প্রিয় দেশবাসী, আমার ভাইয়েরা, আপনারা জানেন 17 তারিখে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এই ফাঁসির রায়ে অনেকে মিষ্টি বিলিয়েছেন, অনেক বিএনপি নেতারা মিছিল করেছে, আমাকেও মিছিলে ডাকা হয়েছিল। আমি সময় করতে পারি নাই এবং আমি মিছিলের পক্ষেও না, কারণ বিগত দিনে আওয়ামী লীগ এরকম মিছিল করেছে। আমি আওয়ামী লীগের মতো রাজনীতির পক্ষে না। আমি বলতে চাই আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা। এই দেশে আওয়ামী লীগের সমর্থক অনেক, তো এই দেশের মানুষকে তো আর মেরে বের করে দেওয়া যাবে না। এই মানুষগুলো এই দেশেই থাকতে হবে, কিন্তু বাস্তব জিনিসটা বোঝার জন্যে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফাঁসি হয়েছে। ফাঁসিটা কেন হয়েছে? এটা পুতুল খেলার জন্য হয় নাই। আপনারা জেনে থাকবেন 2 কোটি টাকা বিদেশ থেকে আসা টাকা, এই রাষ্ট্রের টাকাও না, যেটা ব্যাংকে ছিল সেই টাকাকে 2 বছর জেল, সেটা বাইরে হয়ে গেছে 10 বছর। এই 10 বছর জেলের মধ্যে প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু পর্যায়ে চলে গেছিল কয়েকবার। সে বেঁচে থাকবেন এমন কোনো কথা ছিল না, কিন্তু তারপরেও তিনি এই দেশ ত্যাগ করতে চান নাই। বহুতবার সুযোগ দেওয়া হয়েছিল তাকে, আলোচনার মাধ্যমে রাজনীতি ছেড়ে দিয়ে সে যেন বিদেশ চলে যায়। সে বারবার বলেছে, এই দেশ আমার, এই দেশের জনগণ আমার, এই দেশের সব মানুষ আমার সন্তান, তাদেরকে রেখে আমি যাব না। আজকে আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা জেনে থাকবেন পুরো ঢাকার দক্ষিণটাকে আওয়ামী লীগ পরিবার দিয়ে দখল করতে চেয়েছিল, যেমন মেয়র, তারপরে আপনার যুবলীগের প্রধান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শামীম ওসমান খেলা হবে বহুত বলেছে। আজকে দেখেন তারা বিদেশে বসে মজা মারছে, আপনাদেরকে গাড়ি পোড়ার কাজে লাগাই দিছে। শেখ হাসিনা বারবার বলতো যারা গাড়ি পরবে তাদের হাত পুড়িয়ে দেওয়া হোক। আজকে যদি আপনাদের হাত পুড়িয়ে দেয় তাহলে তো বেআইনি হবে না, যারা গাড়ি পড়তে যাবেন। তাই তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু প্রশ্ন তোলেন। যারা ঢাকা উত্তরের যুবদলের প্রধান হয়েছিল, যারা ঢাকা দক্ষিণের মেয়র হয়েছিল, যারা শামীম ওসমানের ছেলে ছিলে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিল, তাদেরকে এসে, তাদের সন্তানদেরকে এসে একটু এই রাজনীতির হাল ধরতে বলেন। ভাই শামীম ওসমানের ছেলেকে আইসা নারায়ণগঞ্জের হাল ধরতে বলেন, একটু জেল খাটুক, সমস্যা কি? আপনারা যারা এই দেশে শান্তির প্রিয় আওয়ামী লীগার আছেন, একটা দলের সমর্থন করতেই পারেন, এটা আমার সব সময়ের কথা, কিন্তু আপনাদেরকে শান্তি হালে থাকতে দিবে না। আপনারা এই গাড়ি পোড়ার কাজে বা এই সমর্থন না দিয়ে আপনারা প্রশ্ন তোলেন, 17 বছর তো আপনি ক্ষমতায় ছিলেন, এই 17 বছর তো আপনি সঠিক নির্বাচনটা দেন নাই। এই নির্বাচন না দেওয়ার কারণে প্রশাসন দিয়ে, ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে যেই ধরনের মানুষকে অত্যাচার করেছেন, মামলা, জেল, জুলুম, আয়নাঘর, এগুলি তো করেছেন। এগুলি করার জন্য তো আপনার শাস্তি হওয়া দরকার। তো শাস্তি তো সেই কারণে হয়েছে, বেগম খালেদা জিয়ার মতো 2 কোটি টাকা বিদেশ থেকে আসা টাকার জন্য তো তার শাস্তি হয় নাই। যাই হোক, শাস্তি হলেও আপনাদের নেত্রী কষ্ট পেতেই পারেন, এটা পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আন্দোলনের নামে আপনাদেরকে যে সাধারণ আওয়ামী লীগারদেরকে যে বিপদে ফেলে দিচ্ছে, এটি একটু ফলো করেন। আপনারা সেই জন্য একটু আওয়াজ তোলেন যে আছে তো বড় বড় নেতার ছেলেপেলেরা, তারা একটু আসুক। অনেক সময় তারেক রহমান সাহেবকে নিয়ে প্রশ্ন তুলছেন আপনারা, লন্ডন থেকে নিয়ে আসবেন, হ্যান করবেন, ত্যান করবেন। আরে ভাই, সে তো লন্ডনে পালায়া যায় নাই। এখন বলবেন রাজনৈতিক মুসলেখা দিয়ে গেছে। আপনি মুসলেখাটা নিচ্ছেন কেন? এটা তো বেআইনি করছেন। সেই জন্য আপনার জবাবদিহি করা দরকার যে আপনি রাজনৈতিক মুসলেখা নিছেন। যাই হোক, আমি সাধারণ আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলবো, আমাদের অনেক ভাই বন্ধু আছে যারা আওয়ামী লীগ করে, আমি তাদের দুঃখে দুঃখী, কারণ আমরা বিগত দিনে বিএনপি করছি, আমাদের অনেক অসুবিধা হয়েছে। তাই আমি চাই না তারা অসুবিধায় পড়ুক। তাই আপনারা বলেন যে আসেন, আওয়ামী লীগের বড় বড় লিডাররা না আসেন, তার ছেলেরা আসুক, আসেন, আন্দোলন করেন, রাজনীতি করেন, শান্তিপ্রিয় রাজনীতি করেন। আমি চাই বাংলাদেশে গাড়ি পোড়ার রাজনীতি বন্ধ হওয়া। আমি চাই কারো বাড়িতে আগুন দেওয়া বন্ধ হওয়া। আমি চাই ধ্বংসাত্মক সব কিছু বন্ধ হওয়া। আমি এও জানি আমার নেতা জনাব তারেক রহমানও চায় সন্ত্রাস বন্ধ হওয়া। আপনারা জেনে থাকবেন অপারেশন ক্লিন হার্ট টু র্যাপ তারেক রহমান সাহেবের কথাই গঠন করা হয়েছিল। তাতে বিএনপির অনেক উশৃঙ্খল যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের কাউকে হত্যা করা হয় নাই। যদি সেদিন দলীয়করণ হইতো তাহলে ওই দায়ে বেগম খালেদা জিয়ার ফাঁসির মঞ্চে দাঁড়াতে হতো, কিন্তু আপনারা সেটা পারেন নাই।
তাই ভালো রাজনীতি করেন, ভালো সমর্থন করেন, আপনার নেতাদের উদ্দেশ্যে বলেন আপনাদের ছেলেদেরকে পাঠান, তারা রাজনীতি করুক, শান্তিপ্রিয়, জেলে যাক। রাজনীতিবিদরা তো জেল খাটতেই পারে, তাই না? কিন্তু সাধারণ আওয়ামী লীগারদেরকে রক্ষা করেন। ধন্যবাদ সবাইকে।